ফের অনুব্রত কাজল দ্বন্দ্ব। কাজল ঘনিষ্ঠ নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে ঘিরে চোর চোর স্লোগান অনুব্রত অনুগামীদের। কিন্তু কি কারণ? প্রত্যেকটি গ্রাম বলুন, অঞ্চল বলুন, পাড়া বলুন, আজকে পঞ্চায়েত ভোটের পর থেকে কোনো দিনকার জন্য এমএলএ গ্রামগঞ্জে কোনোদিন যায়নি। আজকে বলুন বেরগ্রাম রাস্তাটা যেদিন কেষ্টমন্ডল করে দিয়ে গেছিল, বেরগ্রাম রাস্তা আজকে বাচ্চা ছেলেরা পড়ে যাবে যেতে গিয়ে, এমএলএর চোখে ভুকে না। আজকে আমরা কেষ্টমন্ডল দল করি, তৃণমূল করি, এমএলএ কে চোর বলতে কি বলবেন? এমএলএ কে চোর বলতে গাছের টাকা ওদের মারফতে, ফিলিপের মারফতে এরা নিচ্ছে। আকাশ টাকা এখান থেকে দিয়ে আসছে, আমি রাস্তার টাকা নিজে দিয়ে এসেছি। ঠিক আছে, আমি বলছি যে আজও পর্যন্ত এমএলএ কোনোদিন খোঁজ খবর লাইনি। আর এমএলএ হচ্ছে বড় চোর, এইখানের মধ্যে চোর পুষে রেখেছে। যতদিন কেষ্টদা এখানে ছিল কোনোদিনকার জন্য আজ পর্যন্ত অশান্তি এখানে ঘটে নাই। সিপিএম আমলে যা হয়েছিল তারপরে যতদিন কেষ্টদা ছিল কোনোদিন ঘটে নাই। আজকে আমাদেরকে আলাদা করে রেখে দিয়েছে, তিনটে চোর পুষে রেখেছে, তিনটে চোর, একটা আকাশ, একটা হৃদয়, একটা বিকাশ। অঞ্চলের মধ্যে প্রত্যেকটি মানুষ আপনি জিজ্ঞাসা করুন, তিনটে ছাড়া লোক নাই। এমএলএ বলেছে যে আমার তিনটে নেতা, তার বেশি নেতা কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে সুস্থভাবে চলুক, সবটাই চোর কোটা বাদ দেখ, অঞ্চল শান্তিভাবে চলবে। এলাকার মানুষদের দাবি, পঞ্চায়েতের বিভিন্ন টাকা পয়সা লুট করে খাচ্ছে বিধানচন্দ্র মাঝির তত্ত্বাবধানে 3 পঞ্চায়েতের সদস্য। আকাশ, হৃদয় ও বিকাশ নামে ওই 3 পঞ্চায়েতের সদস্যদেরকে শাস্তি দিতে হবে, নয়তো পঞ্চায়েত বন্ধ করে দেওয়া হবে, এমনটাই অভিযোগ তুলে সরব হয় তারা। এখান থেকে পঞ্চায়েত থেকে বলা হয়েছে 3 লাখ টাকা করে জমা দেয় পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধান এবং হৃদয় বিকাশ। এরা নিচে এরা বলছে যে দলকে দিতে হবে, দলকে পয়সা না দিলে এই কাজ হবে না। কিন্তু আমরা চাইছি যে মানুষ, গরিব মানুষ, তাদেরকে তারা কাজ পাচ্ছে। আমরা বিভিন্ন অভিযোগ কিন্তু আমরা আমার এমএলএ সাহেবকে জানিয়েছিলাম লিখিতভাবে এবং খাতায় ভাবে, সমস্ত কমিটি ডেকে আমরা দেখিয়েছিলাম যে 6 লাখ 6.5 লাখ টাকার একটা ডিফারেন্স রয়েছে, যেগুলো এরা দুর্নীতি করেছে এবং এখনো পর্যন্ত দুর্নীতি করে যাচ্ছে। সেই দুর্নীতিবাজ প্রধান এবং উপপ্রধান এবং এই যে কমিটি রয়েছে আমাদের অঞ্চলে, যারা কোর কমিটি যাদেরকে বানিয়েছে, সেই কোর কমিটিকে অবিলম্বে এখান থেকে ছাড়তে হবে, তারপরে আমরা চোর বলতে শোনা গেল একটাই কারণ, ওদের 3 জনের মাথায় ঘরে এক বন্দুক রেখে রাস্তাঘাটে যে সমস্ত পার্সেন্টের টাকা পাওয়া যায়, সেই টাকা গ্রাম কমিটিকে, বুথ সভাপতিদেরকে না দিয়ে, মেম্বারদেরকে না দিয়ে অর্ধেকটা ওরা 3 জন নেয়, আকাশ, বিকাশ আর হৃদয়, আর এমএলএ আর ফিলিপকে দেয় অর্ধেকটা। ওরা ফিলিপটা জানি না, ফিলিপটা রাজনীতির মধ্যে আমরা চিনিই না, ওকে আমরা কোনোদিন চোখে দেখি নাই। একাংশের দাবি তারা অনুব্রত মণ্ডলের লোক, তারা কাজল শেখ ঘনিষ্ঠ বিধায়ক ও তাদের অনুগামীদের এই সমস্ত অপরাধ মেনে নেবে না। আবার একাংশকে বলতে শোনা যায় তারা অনুব্রতর গোষ্ঠীর লোক। তাহলে কি আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? কোথায় কে অভিযোগ করছে আমি শুনিনি। আমি তাদের কি বলবো, যে তাদের সুমতি হোক সেটুকু বলবো, আর কিছু বলা নেই। সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। হয়তো অঞ্চলে যারা দায়িত্ব আছে তাদের মধ্যে কে নেতৃত্ব দেবে সেই নিয়ে একটু সমস্যা আছে, বসে আলোচনা করে ঠিক হয়ে যাবে। এখানে বলতে শোনা গেল যে তারা নাকি অনুব্রত মণ্ডলের দল করতেন, পদ পাওয়ার পর কি এই অশান্তি? দেখুন, কে কি বলেছে সেই ব্যাপারে আমি কোনো বক্তব্য রাখবো না। আমি জানি সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। যারাই তৃণমূল কংগ্রেস করে, যারাই তৃণমূলের পতাকা তোলে, তারা সবাই আমার, তাদের সবাই আমি সাথী সঙ্গী। আমি এর বাইরে কিছু বলবো না। দেখুন, অভিযোগ অনেকে কিছু বলে, অনেকে বলে যে চিলে কাক নিয়ে পালিয়ে গিয়ে, তার জন্য কানে হাত দেবো। ও কে কি অভিযোগ করলে সেটা দেওয়ার দরকার নেই। দল আছে মাথার উপরে, দল দেখবে। তাদের যদি কোনো অভিযোগ থাকে তারা কোর কমিটি আছে, কোর কমিটিতে জানাবে। সব কিছু সবই এখন তো বিভিন্ন জায়গায় কোর কমিটি দেখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জানাতে পারে। এই পঞ্চায়েত, আমি বলি, এই পঞ্চায়েতে, কসবা পঞ্চায়েতে কোর কমিটি আছে 3 জন নেই। এখানে একটা বড় কোর কমিটি আছে, যেখানে প্রত্যেকটা বুথ সভাতে 15-16 জনের একটা কমিটি করা আছে। সেই কোর কমিটি চালায়। এবার তাদের নিজেদের মধ্যে কী দ্বন্দ্ব আছে সেটা বসে আলোচনা করে মিটমাট। কারণ আপনারা জানেন যে এইটা আমাদের নানুর বিধানসভা এবং কেতুগ্রাম বিধানসভা আমাদের জেলা সভাপতির প্রতি কাজলদে দেখেন, দেখতে হবে। এবার
ওনার সাথে আলোচনা করে দেখতে কি হবে। মনে হচ্ছে কাজলকে একটা গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই কি এই ধরনের রোষে পড়তে হচ্ছে আপনাকে? না না, তা না, হয়তো নিজেদের মধ্যে কোনো ভুল বোঝা আছে, মিটে যাবে, এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। আপনারা দেখেছেন যে কোর কমিটির সবাই মিলে একসাথে বসে হাসি ঠাট্টা করে চা খেতে খেতে সিঙ্গারা খেতে খেতে আলোচনা করছে। কোর কমিটি কোনো জন্য এটা নিজেদের মধ্যে একটা হয়তো নিজেদের, আমি দেখেছি যারা আজকে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে তারাই কালকে চা খাচ্ছিলাম, সেটা দেখেছি। এটা নিয়ে কোনো ব্যাপার নেই, ও ঠিক হয়ে যাবে।